টঙ্গীর মুক্তারবাড়ি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। স্টাফ রিপোর্টার শামীমা আক্তার। গাজীপুরের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের মুক্তারবাড়ি রোড আবাসিক এলাকায় মাদক, জুয়া, নারী দেহ ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আব্দুর রব ও তার সহযোগী জাকিরের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে তারা এলাকায় ভীতি ও প্রভাব বিস্তার করে আসছেন। ভুক্তভোগী ফারজানা বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রায় ১ বছর আগে তার পরিচালিত রিক্সা গ্যারেজ চালাতে আব্দুর রব ও জাকির ১০,০০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় গত ২৩ মে রাত 11:30টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্যারেজে গিয়ে পুনরায় চাঁদা দাবি করা হয়। পরে ১৪ মে দুপুরে আব্দুর রব, জাকির ও অজ্ঞাতনামা কয়েকশো কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রসহ গ্যারেজে হামলা চালিয়ে রিক্সা চালকদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান ফারজানা। এ ঘটনায় আজ দুপুরে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ফারজানা বেগম। তিনি বলেন, আব্দুর রব একসময় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বিএনপি ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি আরও দাবি করেন, এলাকায় বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করা হচ্ছে। এ বিষয়ে আব্দুর রবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, এলাকার ভাইদের সঙ্গে চলাফেরা করি, গাড়ি নিয়ে একটি সমস্যা ছিল, সেটি সমাধান করতে গিয়েছিলাম। মাদক সেবনের ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বন্ধুদের সঙ্গে ছিলাম, কখন মাদক সেবন করেছি মনে নেই। এলাকাবাসীর প্রশ্ন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রব ও জাকিরের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে কে? স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। বিবিসি বাংলা টিভি। পরে একজন জানালা দিয়েও কি মারে পরে কয়টি কলে এই ফুলাফান ঢুকছে। আমি বললাম না, ফুলাফান তো একটা উঠে নাই। পরে বল, তাহলে তুমি দরজা গোছাও না। পরে দরজা গোছাই দিছি, পরে গেছে। আমি বলতে এই সাইড কার? মিলন স্যার। উনি জানে ঘটনাটা জানাইছেন? উনি তো হজে গেছে। হজে গেছে। আচ্ছা, আপনি কি এটা কি দায়িত্বে আছেন? আপনি সিকিউরিটি গার্ড। আচ্ছা, আপনি ও মিলন সাহেবের অন্য কারোর জানান নাই? আর অন্য লোক আছে, কোম্পানির লোক আছে, তাদেরকে জানাইছেন? না, জানেন। কালকে ঘটনা কটার সময়? 10টা, 10:30টার দিকে। ভাই, কালকা আমি সন্ধ্যার পর কাজ থেকে আইসা মনে করেন এবারে আইসি হওয়া মাত্রই হপাই ডাটাটা চালু করে আমি অনলাইনে ঢুকছি। ভাই, এই মুহূর্তে 8-10 জন পোলাপান আইসা আমার মাছ দূর করে ভাই আমার হাতে একটা রেডমি নোট 8 ফোন ছিল, ফোনটা নিতে এবং কি 850 টাকা ছিল আর কি, 840 টাকা 45 টাকা ছিল, টাকাটা নিতে। পরে আমি প্রতিবাদ করাতে যে কেন আমার এগুলা কারিয়া নিতেছেন, মানে আমার অপরাধ কি? পরে আমারে কয়েকটা ভূষা মারছে ভাই। মারার পরে ভাই হ্যাঁ এত পোলাপান দেখি আমি ভাই বেশি কথা বলি নাই, আমি গেছি আমার মতো। এরা কারা? ওরা হইলো আপনার ওই কাপাড়া মোল্লাবাড়ি দিকের রব মিয়া, জাকির, শান্ত এবং কি আরও অনেকে, আমি সবার নাম জানি না।